ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ গাইস আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো যে আমরা প্রতিনিয়তই কোনো অ্যাপস ইউজ করে থাকি ঠিক আছে। তো আমরা কি জানি যে ফেসবুক অ্যাপ্লিকেশনটা যে লোগোটা দেখাচ্ছে সেটার মাধ্যমে আমরা আমাদের নিজের ফটো অথবা আমাদের প্রিয় মানুষের ফটো বিভিন্ন অ্যাপসে আমরা লাগাতে পারবো ঠিক আছে। তো আপনাদেরকে আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি, তারপরে আমি বলছি। আপনি এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক টিউব বাডি লুডো কিং ঠিক আছে। তো সেটা আপনি ফেসবুক না দেখেও বুঝতে পারছেন, বাট কেন বুঝতে পারছেন আপনি লোগোটা দেখে বুঝতে পারছেন যে এটা আপনার ফেসবুক ঠিক আছে। তারপরে লোগো দেখে বুঝতে পারছেন যে লুডো কিং ঠিক আছে। আপনি নিচে লেখাটা পড়তে হচ্ছে না ঠিক আছে। তো এই মুহূর্তে আজকের ভিডিওতে শেখাবো যে লোগোর মাধ্যমে কিভাবে আপনার ফটো এবং আপনার নিজের ফটো আপনি আপনার প্রিয় মানুষের ফটো কিভাবে সেভ করবেন ঠিক আছে। তো ভিউয়ার্স আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ফেসবুকে আমার ফটো বিভিন্ন ধরনের ফটো আমরা লাগাতে পারবো সহজভাবে। এখানে দেখতে পাচ্ছেন ফেসবুকে আমরা অলরেডি ফটোটা লাগিয়ে দিয়েছি, হোয়াটসঅ্যাপে ফটোটা লাগিয়ে দিয়েছি ঠিক আছে। তো এখন আমি আপনাকে শেখাবো অ্যাপসটা কোথায় থেকে ডাউনলোড করবেন এবং কিভাবে আপনি আপনার বিভিন্ন ধরনের ফটো, আপনার ফটো এবং আপনার প্রিয় মানুষের ফটো আপনি বিভিন্ন অ্যাপসের আইকনে আপনি সেট করতে পারবেন ঠিক আছে। তো সেটা করার জন্য ভিডিওকে এখনই একটা লাইক করুন, আর আজকের ভিডিও কীরকম লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন। আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন, পাবেন নতুন ভিডিও নোটিফিকেশন আপনি সবার। তো ভিউয়ার্স অ্যাপসটা কোথায় থেকে ডাউনলোড করবেন সেটা আমি দেখাবো ভিডিও শেষের দিকে। অ্যাপসটা ডাউনলোড করার পর সিম্পলি অ্যাপসের মাধ্যমে আপনি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনার কিছু পারমিশন দিতে হবে না ঠিক আছে। তো শুধুমাত্র কোনো রকম পারমিশন দিতে হবে না। তো আপনি যেই অ্যাপসটার মাধ্যমে আপনি ফটোটা লাগাতে চান ঠিক আছে। তো আপনি ধরে নিন আমি অ্যালবামেতে আমার একটা ফটো অ্যালবামে ক্লিক সেট করব ঠিক আছে। তো অ্যালবামেতে ক্লিক করার পর তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি ফটো ঠিক আছে। ভিডিওটা স্কিপ না করে পুরোটাই কন্টিনিউ করবেন। এই ফটোতে ক্লিক করব। ফটোতে ক্লিক করার পর তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি গ্যালারি ঠিক আছে। তো আমরা কি করব, সিম্পলি এই গ্যালারিতে ক্লিক করব ঠিক আছে। তো এই গ্যালারিতে ক্লিক করার পর যে কোনো একটা ফটো আপনি যে বিভিন্ন ধরনের ফটো, আপনার ফটো অথবা আপনার ফ্রেন্ড অথবা আপনার প্রিয় মানুষের ফটো আপনি সেভ করতে পারবেন ঠিক আছে। যে ফটোটা আপনি সেভ করতে চান সেই ফটোতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি ফটোটা কীরকমভাবে অ্যাডজাস্ট করে সেভ করবেন, ভুল করবেন না কীরকম অ্যাডজাস্ট করবেন ঠিক আছে। তো আমি সিম্পলি আপনাদেরকে দেখানোর জন্য ভুল করে দিয়েছি ঠিক আছে। তো এখানে ভালো করে অ্যাডজাস্ট করে উপরে দেখতে পাচ্ছি ডান, সিম্পলি ডানেতে ক্লিক করব। ডানেতে ক্লিক করার পর দেন ওকেতে ক্লিক করব ঠিক আছে। তো আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, যদি অ্যাড আসে তাহলে আপনি অ্যাডটাকে অবশ্যই ক্লোজ করবেন। আপনার হয়তো আমরা ফ্রিতে কাজগুলো করছি তার জন্য অ্যাড অবশ্যই আসতে পারে, তো কোনো রকম সমস্যা নেই। তো আমরা অ্যালবামে এখন আমাদের ফটোটা অলরেডি সেভ হয়ে গিয়েছে। তো আপনাদেরকে সরাসরি এখন আমি দেখাবো যে অ্যালবামের ফটোটা সেট হচ্ছে কিনা ঠিক আছে। তো ভিউয়ার্স আপনারা ভালো করে ফলো করে দেখতে পারবেন যে অ্যালবামে আমার ফটোটা অলরেডি সেভ হয়ে গিয়েছে ঠিক আছে। তো এখন আমি দেখাবো অ্যাপসটা আপনি কোথায় থেকে ডাউনলোড করে আপনার বিভিন্ন অ্যাপসের আইকনে আপনার নিজের ফটো অথবা আপনার প্রিয় মানুষের ফটো আপনি সেভ করতে পারবেন। অ্যাপসটা ডাউনলোড করার জন্য আপনি কি করবেন, আপনার ফোনে সিম্পলি আপনি প্লে স্টোর ওপেন করবেন। প্লে স্টোর ওপেন করার পর এখানে গিয়ে সার্চ করবেন অ্যাপ আইকন চেঞ্জার, তারপরে এরকম একটা অ্যাপ্লিকেশন এসে যাবে। আপনি কি করবেন, প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর অ্যাপসের আইকনে আপনি বিভিন্ন ফটো সেট করতে পারবেন ঠিক আছে। তো
তো ভিউয়ার্স সেটাই ছিল আজকের ভিডিও যে কিভাবে অতি সহজভাবে আপনার ফটোর মাধ্যমে আপনি অ্যাপসের আইকনে আপনার ফটোকে এডিট করে মানে লাগাতে পারবেন, আপনার প্রিয় মানুষের ফটো আপনি সেভ করতে পারবেন। যদি এই ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে একটি লাইক করে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকের ভিডিওটা পুরোটাই আপনার ফ্রেন্ডের কাছে শেয়ার করবেন। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনে ক্লিক করবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পাওয়ার জন্য।